আল্লাহর নবীর সামনে একজন মদিনার যুবক, বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির সামনে এসে হাজির। কান্না করে আর কয়, নবী গো, আমি বড় পেরেশানিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশানিতে, বড় টেনশনে গো নবী। নবী বলতেছেন, কেন? যুবক বলে, নবী গো, আমার ঘুম আসে না। রাতের বেলা ঘুমাইতে গেলেও ঘুম হয় না। বালিশ ভিজে যায় আমার চোখের পানিতে। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি ঘটনা খুলে বলো। যুবক কান্না করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। যতদিন তারা দুনিয়াতে ছিলেন ততদিন আমাদের সংসার ছিল অভাবের সংসার। কষ্ট করে করে চলছে। কখনো চুলায় আগুন জ্বলছে, কখনো জ্বলে নেই। কতদিন দেখেছি গো নবী, রাতের বেলা মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মা ঘুমায় পড়ছেন। আমি যদি বলছি, মা গো তুমি খাইছো নি, মা তখন আমার সাথে মিশা কথা কইতো। মা কইতো, বাজান আমি খাইছি, তুমি খাও। অথচ নবী গো, আমি জানি যেটুকু খানা আমার মা খানা পায় নাই। এইভাবে দিন গেল, কত রাত গেল, কত মাস গেল, কত বছর গেল। অভাবের সংসার। ভালো একটা চিকিৎসাও মার করাইতে পারি নাই, বাবার ভালো একটা চিকিৎসাও করাইতে পারি নাই। আজ মা কবরে শায়িত, বাবা কবরে শায়িত। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি এখন অনেক সম্পদের মালিক। টাকার উপরে আমি ঘুমাইতে পারি, বিছানা বানাইতে পারি, বালিশ বানাইতে পারি, টাকার বালিশ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন আমি এই টাকা দিয়ে কি করব? এখন তোমার খেদমত করার সুযোগ নেই, বাবার খেদমত করার সুযোগ নেই। মা যদি দুনিয়ায় জীবিত থাকতো, আমি এখন মাকে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম, বাবার জন্য ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারতাম। কিন্তু নবী গো, সেই সুযোগ আল্লাহ পাক কেড়ে নিয়েছে। তৌফিক যখন ছিল না তখন সুযোগ ছিল, এখন সুযোগ নাই, কিন্তু আল্লাহ তৌফিক দিছে। নবী গো, আমি এই চিন্তায়, এই টেনশনে, এই কষ্টে আমার ঘুম হয় না। এই টাকা, এই পয়সা দিয়ে আমি কেমনে মা বাবার খেদমত করব? আমি আপনার কাছে এসেছি, কোন একটা সুরত আসেনি গো নবী, যেই সুরতে আমি আমার মার খেদমত করব, বাবার খেদমত করব। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, যুবক, পাঁচটা কাজ যদি তুমি করো, তাহলে তোমার মা, তোমার বাবা কবরে শুয়ে শুয়েও তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা কাজের কথা বলছেন নবী? একটু জোরে বলেন, কয়টা? এক নম্বরে নবী কয়, সালাতু লাহুমা। দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। তিন নম্বরে ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। চার নম্বরে সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। পাঁচ নম্বরে ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, পাঁচটা আমল একটু মন দিয়ে শুনবেন। আজকে আপনারা কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন দিয়েছেন। অতএব কবরবাসীরা আমাদের কাছে কি চায়, আমরা তাদের জন্য কি পাঠাবো, তারা আমাদের কাছে কি পাওনা, নবীর হাদিসের আলোকে পাঁচটা আমল শুনবো এবং এইভাবেই আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, এক নাম্বার আসসালাতু লাহুমা। নবীজি ওই যুবককে সান্ত্বনা দিতেছেন, নবী নিজে সান্ত্বনা দেন। আল্লাহর নবী তিনিও যুবকের চোখের পানি দেখে কান্দেন, নবীজির চোখ দিয়েও পানি পড়ে, কারণ তিনি তো দয়ার নবী, রহমতের নবী, দয়ার নবী। কারো চোখে পানি দেখলে নবীর কষ্ট লাগতো, মানুষের কষ্টে নবী কষ্ট পাইতেন, মানুষের সুখে নবী সুখ পাইতেন। ঠিক কিনা? জোরে বলেন। এটাই তো আমার আপনার আদর্শ হওয়া উচিত। একজনে কান্দে আর আমি যদি আফর থেকে হাসি, তাইলে আমি মানুষের কাতার হই না। আমার মাঝে মানুষের কোনো বৈশিষ্ট্যই নেই।
মানুষের কষ্টে নিজ কষ্ট পাওয়া, আরেকজনের সুখে শান্তি পাওয়া। আরেকজন শান্তিতে আছে, সুখে আছে, তার ছেলে মেট্রিকের জিপিএ 5 পেয়েছে, সে খুশি, কিন্তু আমার এদিকে ভিতর জ্বলতেছে, আমি মানুষের কাতারে। ঠিক কিনা জোরে কও? আমার ভিতরে হিংসা, আমি তার বালাটা সইতে পারলাম না, আমি পরশ্রী কাতর, পরশ্রী কাতর। কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে, সব একলা খাইতে চায়, একলা, সব সুখ নিজে একা নিতে চায়, আর কারো সুখ তার সয় না। সব বালা তারই তো, আর কারো বালা তার সহ্য হয় না। এই বৈশিষ্ট্যটা মানুষের বৈশিষ্ট্য না, এই খাসলতটা কুত্তার। কুকুর ভালো করে জানে এই আস্তা মরা গরুটা একা পারত না, এরপর আরেকটা কুত্তা আসুক, এটা কোনো কুত্তা চায়নি। মরা গরু যত সময় আছে, কুত্তা অত সময় আছে। সে ভালো করে জানে এটা একা শেষ করা সম্ভব না, কিন্তু এরপর আরেকটা কুত্তা আইবো, এটা মানে না, দৌড়ায়। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে মানুষের বৈশিষ্ট্য, যে মানুষের খাসলত যেমন হায়ওয়ানের মতো ছিল, যে হায়ওয়ানের মতো ছিল, হাসরের মাঠে ওই হায়ওয়ানের রূপে আল্লাহ তার উঠাই দেবে। হাসরের ময়দানে কিছু মানুষ কুকুরের সুরতের উঠবে। এদের বৈশিষ্ট্য কি? এদের অপরাধটা কি? এদের অপরাধটা হইল এরা কুত্তার বৈশিষ্ট্য নিয়ে চলছে। এরা সব একা চাইছে, আর কাউরে শরীক করতে রাজি হইছে না। সব সুখ তার চাই, আর কারো সুখ ভালো চায় না, ভালো পায় না। এজন্য সাবধান। আমার নবীর আখলাক এটা না, আমার নবীর বৈশিষ্ট্য ছিল, নবী কারো কষ্ট দেখলে কষ্ট পাইতেন, আল্লাহ নবী কারো সুখ দেখলে নবী নিজেও শান্তি পাইতেন। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী রহমতের নবী বলেন, এ যুবক, এক নাম্বার তোমার কাজ হলো বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, বাপ মার জন্য দোয়া শিখাইছেন কে? পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল, এই সূরার মধ্যে আমরা আল্লাহ পাকের শিখানো দোয়া সবাই জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি, এইভাবে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মারে রহম করো, বাপ মারে তুমি শান্তি দাও, যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে শান্তি দিয়েছেন, রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমার মা বাবাকে তুমি কবরও এইরকম মায়া করো। দোয়াটা শিখাইছেন আল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে দোয়া শিখাইছেন আল্লাহ, এই দোয়াটা কবুল করবে কেডায়? হ্যাঁ, নাকি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কয়জন? যিনি দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া করলে 100% কবুল। ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি কয়, এতগুলা মানুষের ভিতর থেকে আমি কারে চাকরি দিব, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি চাকরি দিব, কিন্তু তুমি কেমনে আমার কাছে দরখাস্ত লিখবা, তোমাকে শিখাইয়া দেই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিয়োগ দিব, সে যদি তোমার দরখাস্ত শিখাইয়া দেয়, কিভাবে আমার কাছে আবেদন করো, তাহলে বোঝা গেল এইভাবে আবেদন করলে এই আবেদনটা গ্রান্টেড হবে নিশ্চিত। কিনা জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইতেছে, বান্দারে কেমনে তোমরা বাপ মার জন্য দোয়া করবা। মন করা দোয়া করে লাভ নাই, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি, এইভাবে তোমরা দোয়া করো। আরবিতে যদি কেউ নাও পারেন, বাংলা দোয়াটা মুখস্থ রাখবেন। মালিক আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, কবরে তুমি এই রকম মায়া কইরো, দুনিয়াতে তুমি এই রকম মায়া কইরো। শিশুকালে আমার মা আমার বাবা কেমন মায়া করছে, এটা আমি আপনি না জানলেও জানেন কে? বহু সন্তান এমন বড় হওয়ার পরে শিশুকালের কথাগুলো ভুলে যায়, ঠিক না জোরে কও। বড় হওয়ার পরে বাপ মার শিশুকালে বাপ মা কি মায়া করছে, না খায়া খাওয়াইছে, কত রাত
মা নিজে সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় ভিতরে যুবক শুধু আল্লাহর কাছে কান্ত আর কইতো মালিক আমার সন্তানের রোগটা তুমি ভালো করো, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত বাবা অসুস্থ সন্তান কাদের মধ্যে লইয়া গভীর রাতে ডাক্তারের কাছে দৌড়াইছে। এখনো কত বাবা আমরা চোখে দেখি গভীর রাতে সন্তান যদি অসুস্থ হয় বাবা কাদের মধ্যে নিয়ে পাগলের মতো বের হয়, গাড়ি পাইবো কি পাইবো না এই হুঁশ থাকে না। আল্লাহ কয় যুবক ওই বিষয়টা তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে। আল্লাহু আকবার জোরে কও। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবি শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও। এজন্য আমার নবী মায়ের নবী রহমতের নবী কয় ওই যুবক আমার আল্লাহ যেইভাবে দোয়াটা শিখাইছে এইভাবে দোয়া কইরো। আমার নবী দয়ার নবী মায়ের নবী তিনি বলতেছেন ওই মদিনার যুবকরে, যে যুবক নবীর সামনে আইছে যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবক দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবক হলো দিনদার বড় নেককার, যুবক যৌবনে আল্লাহকে ডরায়। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় এই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বুড়া মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয় যুবক বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ না হাজারো বৃদ্ধ মানুষের সিজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একজন যুবকের সিজদা যদি এক পাল্লায় রাখা হয় নবী বলেন যুবকের সিজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারাআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। বুড়া মানুষ চাইলেও অনেক গুনাহ করতে পারবে না, কারণ তার শরীরে দেয় না, শক্তিতে খোলায় না। কিন্তু যুবক তার শক্তি ছিল, সুযোগ ছিল গুনাহ করার। যুবক যদি রমজানে রোজা না রাখতো কেউ তারে তেমন কিছু কইতো না। বুড়া মানুষ চিন্তা করে রোজা না রাখে যদি দোকানও খাই মানুষে কইবো মিয়া এক পাও কবরে গেছে আর এক পাও দুনিয়ায় এখনো রোজা রাখো না। কিন্তু একজন যুবক সেই রকম চলতে পারে, তার মতো হাজারো যুবক এমন রোজা রাখে না। কিন্তু এরপরও যে যুবক কয় না 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 মানুষের ডরে আমি রোজা রাখতেছি না, আমি আমার আল্লাহর ডরে রোজা রাখি, ওই যুবক যৌবনে যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মানে গুনাহ থেকে নিজেরে বাঁচায়। অন্ধকারে সুযোগ ছিল যুবকের জিনা করার, এরপরও আল্লাহর ডরে করে না। দরজা বন্ধ কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে বলেন কে? রাতের অন্ধকারে কেউ দেখলো না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে নিয়ে যে যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাসূল বলেন তোমাদের মধ্যে সেই তো আল্লাহর ওলি। এজন্যই যৌবনকালের ইবাদত আল্লাহ পাক হাসরের ময়দানে গোটা জিন্দেগির হিসাব নেওয়ার পরে যৌবনের হিসাবটা আলাদা নিব। আন উমরিহি ফিমা আফনাহু, জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এই হিসাবটা নেওয়ার পর যৌবনের হিসাব লাগে না। জীবনের ভিতরে যৌবন ছিল কিন্তু আল্লাহ আবার যৌবন কালটার হিসাব আলাদা নিবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পথে ব্যয় করেছো, যেই যৌবনে আমি তোমারে ওলি বানাইবার কথা ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। আল্লাহর কাছে যৌবনকালীন হিসাব পুরোপুরি না দিয়া একজন মানুষ আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না। এজন্য মদিনার যুবক আমার নবীর সামনে যখন জানতে চাই নবী গো আমার আব্বা আম্মার জন্য আমি কেমনে খেদমত পাঠাবো, রাসূল কয় যখনই মনে পড়বো নামাজে বলো আর নামাজের বাইরে বলো, কবর দেখকে বলো আর কবর না দেখকে বলো, যখনই কইবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ তোমার বাপ মার কবরে পৌঁছায় দিব। দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা,
মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা। মা নাই বাবা নাই, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করো। যখনই বাপ মার নামে তুমি আল্লাহর রাস্তায় দান করবা, কোন অসহায় গরিব মানুষকে সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছে দিব। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রাখা। কয়জন যুবক নবীর সামনে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? আর বক্তাও নবী একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। কিন্তু কত দামি ওয়াজ, কত দামি ওয়াজ নবী শুরু করছেন একজন শ্রোতার সামনে রেখে। নবী তুই কথা বলতে পারতেন, চলো মসজিদে নববীতে চলো, একটা ওয়াজ মনে পড়ছে, তোমারে লইয়া আর 10 জনের সামনে লই ওয়াজটা করিলাই। কিন্তু আল্লাহ নবী কথা কোন নাই যে যুবক আগ্রহ নিয়ে আইছি নবীর কাছ থেকে ওয়াজ শোনার জন্য। নবী ওই শ্রোতার এই ওয়াজ শোনাইতেছেন, এতে নবী বুঝাইয়া দিলেন হাজারো লক্ষ মানুষের মাহফিলে উপস্থিত হওয়া মাহফিলের সার্থকতা নয়। মাহফিলের ভিতরে যদি 2 জন 1 জন মানুষ আয় আমলের নিয়তে, কথাগুলা নেওয়ার নিয়তে, এই 2 জনের উসিলায় মাহফিল সার্থক হয়। আমাদের জন্য মাহফিলে আসাটাও সার্থক, আপনাদের জন্য মাহফিল করাটাও সার্থক। আর শুধু সার্কাস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যদি আয়, এই মাহফিলের সার্থকতা নাই। যদি লোক বেশি হলে এই সার্থকতা হইতো। নবী মসজিদে নববীতে ওয়াজ করতেন, একজনের সামনে রেখে নবী ওয়াজটা করতেন। 2 নম্বরে গেল। 3 নম্বর নবী কয় বাপ মার কাছে মানুষের কোন পাওনা যদি থাকে যুবক, ওই পাওনা তুমি পরিশোধ করে দিও। বাবার কাছে কোনো মানুষের পাওনা, বাবার কাছে কোনো মানুষের পাওনা, মার কাছে কোনো মানুষের পাওনা, যদি এমন কোনো পাওনা থেকে পাওনা পরিশোধ করবা। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, বাবা তোমার বোনদেরকে ঠকায়া গেছে, শুধু তোমার নামে সম্পদ দিয়া গেছে। তোমার বাবা তোমার প্রতিবেশী কারো জমি দখল করে নিছে, ক্ষমতা ছিল, শক্তি ছিল, পয়সা ছিল, এর জোরে সে এদিক সেদিক কইরা কিছু জমি নিজের দখলে নিয়ে নিছে। এই জমিটা লইয়া কিন্তু বাবা কবরে যায় না। আল্লাহর নবী বুঝাইতেছেন যুবক, যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হকটা তুমি ফিরায়া দাও। পৃথিবীতে এমন বহু বাবা পাওয়া যায় যেই বাবা সন্তানের মায়ায় পইরা কিছু ভুল করে গেছে, কিনা জোরা কও? ভুলগুলা কি নিজের লাগি করছে, সন্তানের লাগি করছে, ঠিক না? বোনের হক দেয় না। অনেক ভাই আছে এমন, কয় বাপ মরে যাওয়ার পর বোনদেরকে হক দেয় না, অথচ বোনের হকটা ধার্য করেছেন কে? আল্লাহ পাকের ধার্য করা সম্পদ, আল্লাহ পাকের ধার্য করা বন্টন, সেই বন্টন মতো বোনদেরকে সম্পদ দেয় না। আর ডল লাগায় কয় যে বেটিনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছে, দেয় বন্ডে ডল লাগে। আর মেয়েরা তো স্বাভাবিকভাবে বাবার প্রতি দরদি থাকে, ঠিক না? চিন্তা করে কয় কি আমার ভাই, আমার আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাইটে দিব, ভাই আমার সম্পদ লাগবে না, ভাই তুমি খাও। আবার কিছু ডাকাইতে মার্কা ভাই আছে, কয় তুই যে বাপের বাড়ির সম্পদ নিয়ে যাইবে, বেড়াইতে আইবি না? তো যে মহিলা স্বামীর বাড়ি যত উন্নতি হোক, লন্ডন হোক আর আমেরিকা হোক, জামাইয়ের সাথে বাপের বাড়ি যেটা গেরামো গাড়ি যায় না, ফেক ব্যাংকে যাওয়ার লাগে, এই বাড়ির মায়া কোনোদিন বলতে পারে আজ থেকে লাগিয়েছিল। আমি দেখছি বুড়াও এগিয়ে লিগাও মহিলারা বাপের বাড়ির টান পারে, বাপের বাড়ির টান থাকে, বুড়ো হয়ে গেলে। তো যখনই কয় তুই যে বাপের সম্পদ দেবে বেড়াইতে আইবি না, ডর লাগি যায়। কয় ভাই এটা কি কও? ভাই আমি বেড়াইতে আইব না, আমার আর জায়গা কই ভাই, আমি যাইমু কই? আমি স্বামীর বাড়ি থাকবো বছরের পর বছর, বছরে একবার একটু বাপের বাড়ি আইতে তো মন চাইবই, আইমু না। কত তুই যদি আইবে ওই সম্পদ নিবে কেন? দিছেনি ফেস লাগাইয়া।
আচ্ছা আমি বলি আপনারা যে ভাই এই কথা কয়, এই ভাই মাঝে মাঝে বইনের বাড়িতে বেড়াইতে যায় না? বইনের বাড়িতে বেড়াইতে যাওয়ার লাগে কি আগে জমি রাখন লাগে? কি আপনারা মাঝে মাঝে বেড়াইতে যান না কারো বাড়িতে? বেড়াইতে গেলে কি জমি রাখন লাগে? কেন জমি? সে যে কইলো যে বেড়াইতে আইবি না, মানে বেড়াইতে আইতে হইলে আগে জমি রাখতে হবে। এই ধরনের কথা কইয়া কইয়া যে সমস্ত ভাইয়েরা বইনদের সম্পদ দখল করে খাইছো, মনে রাখো কবরে যাওয়ার লগে লগে শুরু হইছে আগুন। শুরু হইছে আগুন। ভাই হইয়া ভাইয়ের সম্পদ তুমি হক মারছো, ভাইয়ে তোমার বিদেশ থেকে টাকা দিছে, আর তুমি এই টাকা দিয়া সব জমি নিজের নামে রাখছো। আওয়ার লগে লগে ইবাই হিবাই 900 হিসাব দিয়া বাইরে বুঝ দিয়া দিছো। বুঝ দিতে পারবা দুনিয়ার মানুষে, কিন্তু জোরে কোন উপরে আসেনি না নাই? আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব 900 কইয়া? এজন্য আল্লাহ রাসূল কইতেছে, মা বাবার কবরে যদি কোনো সন্তান কিছু ফাটাইতে চাও, খেয়াল করে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা। যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান হিসেবে বাবার ওই হকটা, যার হক ছিল তার বুঝাইয়া দাও। তা তোমার ফুফুদের হক যদি বাবায় নেয়া থাকে, ফুফুদেরকে ডাকো, ডেকে বলে ফুফু এই যে নেন আপনার সম্পদ, আমার আব্বা ভুল করছে, আমি করতাম না, ফুফু এটা তো আমার লাগি আব্বাই দিয়া গেছিল, আমি বুঝাইয়া দিয়া দিলাম। চাচারে ডাকো, চাচা না থাকলে স্বাস্থ্য ভাইরারে ডাকো, ডাকিয়া চাচার হক চাচারে বুঝাও। প্রতিবেশীর কোন জমি যদি এরকম শিম টিল্লা রাতের আদারো, মা আমাদের সমাজে কিছু এটা এখন কমছে, কিছু ঘুম থেকে উঠতেই দেখা যায় শিম এক হাত হয়ে গেছে, ঠিক না নাই? খেতর আইলে গেছেন গিয়া দেখবা আইল কাটা। হাই রে সাইরাঙ্গুল জমি নিয়া মনে হইতেছে বেচারা দুনিয়া ধনী হয়ে গেছে। খেতের আইল কাটে, আইল খেতের আইল কাটে, বাড়ি ঘরে শিম ঠেলে। ওই এই ধরনের কামকাজ যদি তোমার বাবা কইরা থাকে, আর তুমি সন্তান হিসেবে তুমি জানো আল্লাহ রাসূলের 3 নাম্বার ওয়াজ, রাসূল কয় দ্রুত এই সম্পদ বুঝাও, আর নতুবা বাবার নামে আত্তি জবাই কইরা জিয়াফত করলেও আগুন নিভতো না। গরু না আত্তি আত্তি, বাবার নামে হাতি জবাই করে যদি মানুষে খাওয়াও, এরপরে কবরের আগুন বাপের নিভতো না। যদি তুমি বাবা যার হক নষ্ট করছে এটা ফেরত না দাও। আল্লাহর নবীর ওয়াজ শুনাইতেছি আপনারা, কারণ কবরস্থানের উদ্যোগে ওয়াজ তো এটা শুনানি লাগবে আমার। কেউ মানবেন না এটা আপনার ব্যাপার, কারণ আমরা উলামায়ে কেরামের কাম হইলো কইয়া যাওয়া, মানানি আমরার দায়িত্ব না, মানা কিন্তু আপনার দায়িত্ব। ঠিক কিনা জোরে কোন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নবীর কামও আছিল আল্লাহ কইয়া যাও খালি, কেডা মানবো কেডা মানতো না এটা তোমার কাম না বন্ধু। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না ফিটাইয়া মানাইবার লাগি তোমার দুনিয়া ফাটাইছি না, তুমি খালি কই দিতা। আমরা ফিওনের দায়িত্ব আদায় করতে আইছি। জজ সাহেব আপনারে ডাকে, একটা সাইনবোর্ড লাগাই দিয়ে যাইম আপনার ঘর কয়টার সময়, আগামীকাল 10টায়। এখন আমার দোষ না, আপনি জজ সাহেবের ডাকে আদালতে গিয়া যদি না পারেন, জজ সাহেবরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা নাই। আপনি নামাজ না পড়া, সুদ না ছাইরা, পর্দা না কইরা যদি আল্লাহরে বুঝ দেলাইতে পারেন আপনারা, আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। ঠিক কিনা জোরে কর? আমার কোনো অসুবিধা নাই। আমি শুধু আইসা আপনারা কইয়া যেতাম যারা আজকে কবরের স্থানের স্মরণে, কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করছেন, এই কবরবাসী যেখানে আজকে আপনার বাবা, আপনার মা, কারো দাদা, কারো দাদি, কারো ভাই শুয়ে আছে, যদি তাদের রেখে যাওয়া সম্পদের মালিক আপনি হন, তাহলে একটু খেয়াল করে দেখেন যে মানুষটা আপনার সম্পদের মালিক বানিয়ে গেছে, তার কবরে যদি আপনি শান্তি পৌঁছাইতে চান, এই জিনিসগুলো খেয়াল করেন, যেটা আমার রাসূল বলেছেন। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলতেছে, যুবক 3 নাম্বার হলো তোমার বাবার কাছে যদি কোনো মানুষের কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করো, মার কাছে কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো। এই পাওনা পরিশোধ না করা পর্যন্ত কবরের আগুন নিভবে না। 4 নম্বরে নবী বলেন ইকরামুস, নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আমি সিরিয়ালটা কিন্তু জিজ্ঞেস করব, এই যে 5টা আমল আমার পকেট থেকে পুরস্কার দেব যদি কেউ কইলিতে পারেন 5টা আমলের কথা।
1 2 3 তিনজনকে পুরস্কার দিব। রাজি আছে? মন্দির ডরাই গেছে। তবে আমার এই প্রশ্নের জবাব আলিম সারা দিতে হবে। শর্ত আলেমরা সারা, শুধু আপনারা যারা এখানে যুবকরা আছেন, সাধারণ মানুষ আছেন, তারা আমি আমার বয়ান থেকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের প্রথম পুরস্কার প্রথম যে উত্তর দিব তারও একটা পুরস্কার দিব, দ্বিতীয় প্রশ্নের উত্তর যে দিব তারও একটা পুরস্কার, তৃতীয় প্রশ্নের উত্তর দিব তারও একটা পুরস্কার। এবার মনোযোগ রাখেন কিন্তু কোন কথা কোন দিকে যাইতেছে। আমি বলতেছিলাম আল্লাহ রাসূল কইছেন কয়টা আমলের কথা, জোরে এখন কয়টা? 1 নম্বর নবী বলেছেন বেশি বেশি দোয়া কর। 2 নম্বরে নবী বলেছেন তাদের জন্য দান সদকা কর। 3 নম্বরে নবী বলেছেন তাদের হক থাকলে হক পরিশোধ কর, কারো হক নষ্ট করে থাকলে হক তুমি পরিশোধ কর। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মনোযোগ দিয়ে শুনেন 4 নাম্বারটা। আল্লাহর নবী বলতেছেন যুবক তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি। এই মানুষগুলো যারা দুনিয়াতে এখনো দুনিয়া জীবিত রে, বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, রাসূল কয় বাবার রক্তের মানুষের খোঁজ খবর নাও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। চাচা তো ভাই, ফুফা তো ভাই, তারা তো তোমার বাবার রক্তের মানুষ, তাদের খোঁজ খবর যখনই তুমি নিবা, আল্লাহর রাসূল কই বাবার কবরে খেদমত পাঠানো হবে। চাচারে তুমি একটা লুঙ্গি কিনে দিছো, রাসূল কয় যেন বাবার কবরে বাবারই তুমি লুঙ্গি পরাইছো। আল্লাহু আকবার জোরে কও। ফুফুরে তুমি একটা শাড়ি কিনে দিছো, বাবার কবরে খেদমত তুমি পাঠায়া দিছো। কারণ বাবার রক্তের মানুষ যারা দুনিয়াতে জীবিত তাদের খেদমত করলে বাবার কবরে খেদমত পৌঁছে যায়। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়াতে আছে। যেমন নানা আছে, নানি আছে, চাচা তো নানা নানি হোক, আপন মামা আছে, মামা তো ভাই বোন আছে, খালা আছে, খালা তো ভাই বোন আছে। এরা হলো তোমার মার রক্তের মানুষ। এই মার রক্তের মানুষ গুনার সাথে তুমি খোঁজ খবর রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো। নবীজি বলেন যখনই মার রক্তের মানুষকে তুমি খেদমত করবা, মার রক্তের মানুষের তুমি খোঁজ খবর নিবা, তাদের সুখে দুঃখে তুমি পাশে থাকবা, সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিব। মার বোন খালা ফোনটা দিয়া কইছো খালা, খালা তুমি কেমন আছো? আল্লাহ নবীর বাসায় যেন খালারে না কবরে মারে তুমি ফোন লাগাইছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মার কবরের জন্য তুমি ফোনটা লাগায় কইছো মা তুমি কেমন আছো? আমার নবীর কথা বিশ্বাস হয় না? তাহলে আওয়াজ দেন না কেন? বিশ্বাস হয় না? কথাটা কার? নবীর কথা। কথা কার? আমার নবীর কথা। এজন্য বলি একটু মন দিয়ে শুনেন। মা বাবা দুনিয়াতে নাই, অথবা মা নাই বাবা নাই, তাদের রক্তের মানুষ কারা দুনিয়াতে আছে এদের খোঁজ খবর নিতে হয়। আমি তো বলি এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ। এখন তো কারো বাড়ি করে গিয়ে খোঁজ খবর নেওয়া লাগে না। মোবাইলে আমাদেরকে যেমন কিছু ক্ষতির মধ্যে ফেলাইছে, কিছু লাভও আছে। মোবাইলের মাধ্যমে আমি আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি। আমি বলবো একটা ডায়েরি করে, ডায়েরির মধ্যে আপনি আত্মীয় স্বজনের নাম লিখেন, নাম লিখে ডান পাশে নাম্বার লিখেন, নাম্বারটা লিখে আপনি রাখেন, উপরে লিখেন আমি তো এক সপ্তাহ প্রতিদিন না পারতাম না, সপ্তাহে একদিন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে খবর নিব, অথবা 15 দিন পর পর এই নাম্বারগুলোতে ফোন দিয়ে খবর নিব। আপনি 15 দিন পর মোবাইলে কিছু টাকা ঢুকাইয়া এই নাম্বারগুলো নিয়ে আপনি ফোন দিয়ে বলতেছেন খালা, মামা, খালা তো ভাই বোন, নানি আছে, নানা আছে, খালা তো বোন আছে, খবর নিলেন। এরে ভাই ফোন দিলে আপনি তার কাছে ফোন দিয়ে বালাবরা জিজ্ঞেস করলে আপনার কাছে টাকা পয়সা চাইতো না, ঠিক না? সবাইকে টাকা পয়সা চাইবার লাগে বই থাকে, অন্তত খালি ফোন দিয়া কিরে তোরা কেমন আছো,
কি দিনকাল কেমন যাইতেছে, এই যে একটা খোঁজ খবর নিছেন, এই যে একটা খোঁজ নিছেন, এতে আপনার খালাতো ভাই খুশি হয়ে গেছে গা। আমার ভাইটা অত বড়, এরপরও সে আমার খোঁজ নিতেছে, তার দিলটা খুশি হয়ে গেছে গা। আমার রাসূল কয়, তোমার খালাতো ভাই তোমার মার ব্লাডের, মা কবরে, কিন্তু আল্লাহ এই খবরটা মার কবরের লগে লগে পৌঁছে। মার কবরে শান্তি পৌঁছে, খালাতো ভাই খালার দিলটা খুশি, এদিকে কবরে মার দিল খুশি। আল্লাহু আকবার। 4 নম্বরে 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বরে নবী বলেন মা নাই বাবা নাই, কিন্তু তুমি দেখো মার বন্ধু বান্ধব, মার বান্ধবী দুনিয়াতে কারা আছে? বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে? বাবা কাদের সাথে চলতো? মা যেই মহিলাদের সাথে চলতো, যেই মহিলারা মার পাশে আইসা গল্প করত, এরা দুনিয়াতে আছে না নাই? বাবা যাদের সাথে দোকানে বসে চা খাইতো, বাবা যাদের সাথে সময় ব্যয় করত, তারা দুনিয়াতে কেউ আছে না নাই? যদি বাবার বন্ধু বান্ধবকে তুমি পাও, আল্লাহর নবী বলেন ওই বাবার মতোই তুমি তারে শ্রদ্ধা কইরো। যখনই ওই বাবার বন্ধুকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, সাথে সাথে খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিব। এজন্য বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি করো না। বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে কষ্ট পায়, আর বাবার বয়সী মানুষের সাথে তুমি যদি সুন্দর আচরণ করো, তাহলে বাবা কবরে শান্তি পায়। যখনই বাবার কোন বন্ধুরে কইবা চাচা আব্বা দুনিয়াতে নাই, এখন আপনারও আমরা দেখি না, আব্বা থাকলে তো আমাদের বাড়িতে কত যাইতেন, চাচা আসেন না আমাদের বাড়িতে একটু চা খায়া যান, চাচা আসেন না একটা চা খায়া যান, চাচার একটা চা খাওয়াইলেন, ঈদের সময় একটা লুঙ্গি কিনে দিলেন। আল্লাহর নবী কই যুবক, যেন বাবার কবরে তুমি বাবার এই লুঙ্গি পরায়া দিছো। এই কথাটা আমার নবী আরো সুন্দর করে বুঝাইছেন। নবীজি একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন। নবীর সামনে অনেকগুলা রুটি, আল্লাহর নবী রুটিটা দেখা নবী খাইতে পারেন না, নবীজির চোখ থেকে দরদর করে পানি পড়ে। আল্লাহর নবী কাঁদেন, আম্মাদান বলতেছেন নবী গো আপনি কাঁদেন কেন? নবী বলতেছেন আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি নিয়ে হাজির করতে পারি নাই, আজকে তোমার আমার সামনে এত রুটি, এই রুটি গুলি দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে গো, কেমনে খাই কেমনে খাই, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আপনার খাদিজা তো কবরে শায়িত, কেমনে আমি রুটি দিব, কেমনে তার রুটি খাওয়াবো? মায়ার নবী চোখের পানিতে মুইসা নবী বলতেছে আয়েশা আমার খাদিজা যদিও কবরে শায়িত, কিন্তু খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়াতে জীবিত আছে, নাম হলো নাফিসা। এই নাফিসারে একটা রুটি যদি তোমরা খাওয়াও, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হলো। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক,
আল্লাহর নবী রহমতের নবী ওই মদিনার ওই যুবক, যেই যুবক মদিনার একটা প্রসিদ্ধ পুত্র বনু তামিম গোত্রের যুবক, এই যুবককে নবীজি খবর এই ওয়াজটা শুনাইলেন। এরপরে নবীজি বললেন, জানোনি যুবক, বাপ মার নামে মসজিদ মাদ্রাসায় দান করো। জুনাইদ বাগদাদি একদিন ঘুমায় রইছেন, স্বপ্ন যুগে দেখতে পেলেন একজন জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা কয়, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, অনেকদিন আগে আমার মরণ হয়েছে, কবরের মধ্যে আমি আগুনে ফুটতেছি, জাহান্নামের কষ্ট আমার কবরে। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার একটা মেয়ে, ওই মেয়েটাকে যদি একটু আপনি যে মেয়েটাই যদি আমার নামে দান সদকা করে, আল্লাহ বলেছেন এই দানের উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠা মেয়েটার খবর নিতে চললেন। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, না, যে কোনো মূল্যে মেয়েটার কাছে আমার যেতে হবে গো, কারণ জরুরি একটা খবর। নদীর পারে যেয়ে মেয়েটারে পেয়ে গেলেন। জুনাইদ বাগদাদি কয়, মা গো আমি একটা খবর নিয়ে এসেছি। মহিলায় কয়, মেয়েটায় কয়, কার খবর? কয়, তোমার আব্বা। কয়, আমার বাপের আবার কি খবর? বাপ তো কত আগেই মরে গেছে, কত আগেই তো বাপ মরে গেছে। জুনাইদ বাগদাদি কয়, ওই বাপের খবর আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখাইছে, জাহান্নামের আগুনে আছে সে কবরে, কিন্তু আল্লাহ তার একটা খবর দিছে, তুমি তার একমাত্র সন্তান, আজও পর্যন্ত বাবার নামে কোনো দান সদকা করো নাই, আল্লাহর কাছে একটু হাত উঠাও নাই। যদি তুমি তোমার বাবার নামে একটু দোয়া করো, দান সদকা করো, এর উসিলায় আল্লাহ তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিবে। এজন্যই সন্তান হলো বাপ মার জন্য সদকায়ে জারিয়ার যুবক। সন্তানটারে দিন শিখায় যাও, নামাজি বানায় যাও, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে হাফেজ বানাও। কবরে বাপ মার যদি আযাব হয়, সন্তান যদি নেককার হয়, ওই নেককার সন্তানের উসিলায় আল্লাহ বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য সন্তানদের দিন শিখায় যাও। ওই লোকটাই মেয়েটারে দিন শিখায় নাই, পর্দা পুশিদের শিখায় নাই, কোরআন শিখায় নাই, আখিরাতের বুঝ দেয় নাই, যার জন্য মেয়েটা চরিত্রহীন হয়ে গেছে। জুনাইদ বাগদাদি কথা বলার পর এইবার মেয়েটাই কয়, কোন কি আপনি দান সদকা করলে আব্বার কবরে আগুন নিভে দিব? বলে হ। সাথে সাথে এক মুষ্টি পানি হাতের মধ্যে লইয়া জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, নেন এই পানিটা আমার বাপের লাগে সদকা করলাম। জুনাইদ বাগদাদি সাথে সাথে বডিটা সরায় ফেলছেন, পানিটা ওনার শরীরে পড়ছে না, মাটিতে পড়ছে। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে তিনি চলে গেলেন। ঘুমাইছে, স্বপ্ন যুগে দেখেন ওই লোকটা, যে লোকটা গত রাত্রে এসেছিল জাহান্নামী চেহারায়, আজ ওই লোকটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাজির। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, ভাই কেমনে পরিবর্তন হলো, কেমনে হলো? তোমার মেয়েটা তো তোমার নামে কোনো সদকা করে নাই, বরং ঠাট্টা করেছে, মজাক করেছে, আমার সঙ্গে তামসা করেছে, আমি তো আরো কষ্ট পেয়েছি। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, আমার মেয়েটা জাহান্নামী, মেয়েটা অনেক দুশ্চরিত্রা, কিন্তু আপনার খবর শোনার পর যে পানি ছিটা দিছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়েছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে, ওই পোকাটার মুখে যখন পানিটা পড়ছে, সাথে সাথে পোকার জীবন রক্ষা হয়েছে। আর পোকাটা দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পেয়ে জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। সন্তান দান করছে না, কিন্তু উসিলা বানাই দিছে আল্লাহ এই ছোট্ট একটা পোকার দোয়াকে। সুবহানাল্লাহ বলেন।
প্যারে হাজিরিন এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে বাপমার কথা ইয়াদ হইলে বেশি বেশি বাপমার জন্য তুমি দান সদকা করো মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে তাহলে আল্লাহ ওই দানের খবর বাপমার কবরে আল্লাহ পৌঁছে দিবে জুনাইদ বাগদাদি কেডা জানেননি উনি বাগদাদের বহুত বড় কুস্তিগীর আসলা এই কথাটা কই শেষ দিচ্ছি বয়ান জুনাইদ বাগদাদি বহুত বড় একজন কুস্তিগীর উনি এরকম আল্লাহর ওলি ছিলেন ওই জুনাইদ বাগদাদি কুস্তিগীর করে করে জাতীয় পর্যায়ে বীর হয়েছেন আজকে ওনারে সরকার পুরস্কৃত করবে তিনি বাগদাদের সবচেয়ে বড় বীর ওনার সাথে কেউ কুস্তিতে পারে না পুরস্কার দেওয়ার আগে বাদশাহ কইছিল আসনি জনগণের ভিতরে এমন কেউ সরকারি একটা মেডেল দেওয়া হবে জুনাইদকে কেউ কি এমন আসো শেষমেশ জুনাইদের সাথে কুস্তি করবা যদি করো তাহলে সুযোগ আছে আর নতুবা জাতীয় বীর হিসাবে তারে আমরা খেতাব দিব এখন এক স্বর্ণের মেডেল দিব সাথে সাথে একজন বুড়া মানুষ আর তো পারেন না শৈল্য শক্তি নাই এই বুড়া মানুষটা দাঁড়ায় কইতেছে যাবো না জুনাইদের সাথে আমি কুস্তি করব হাঁটবার শক্তি নাই তো সব মানুষ তো অবাক হয়ে তাকাইছে ঘটনা কি হুশ আসেনি তোমার 100% হুশ আছে জুনাইদের সাথে তুমি কুস্তি করবা যদি মইরা যাও রিস্ক নিব কেটায় আমার রিস্ক আমি নিব কাগজ কলম আনেন কারো রিস্ক নিতে হইব না আমার রিস্ক আমি কুস্তি আমি করব তখন দেখা যায় সব মানুষ অবাক সেই রকম নিজের রিস্ক নিজে নিয়া জুনাইদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য মাঠে হাজির হয়ে গেছে হাজার হাজার দর্শক গ্যালারিতে মাঠের মধ্যে জুনাইদ বাগদাদি কুস্তি করব কেডায় একজন বুড়া মানুষ ঠিকমতো আটার শক্তি নেই এখন মানুষ দেখতেছে দুইজন আস্তে আস্তে কাছে গেছে পড়েই কুস্তি লাগার আগে তো কথা হয় তো বুড়া মানুষটা যায় কইতেছে জুনাইদ আমারে চিনো না আমি আপনার চিনি না আপনি কোন সাহসে আইছেন আমার সাথে কুস্তি করতে জুনাইদ বাগদাদির বুড়া লোকটা কয় তুমি আমারে চিনলে সেলুট দিবা জানো জুনাইদ জীবনে তো বহু মানুষে হারাইছো আজকে আমার সাথে তুমি পারবা না কারণ আমি আমার নবীর বংশের একজন আমি তোমার নবীর বংশের একজন মানুষ আমার পরিবার আজকে 3 দিন যাবত না খাইয়া আমার বাচ্চাগুলো উপাস নবীর বংশের হওয়ায় কারো কাছে সাহায্যের হাত পাততে পারি না এটা আমার রাসূলের নিষেধ অতএব যদি আজ নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি নিজে নিজে হারো তাহলে নবীর বংশের কয়েকজন মানুষের পেটে খাদ্য জুটবে তাদের মুখে হাসি ফুটবে এখন চিন্তা করে দেখো তোমার কাছে কোনটা বড় তোমার মেডেল বড় নাকি নবীর বংশের ইজ্জত আল্লাহু আকবার এই কথা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির চোখ দিয়ে পানি পড়ে গেছে আর বলতেছে যে আজ তুমি জয়ী হবে যখন কুস্তি লাগছে মানুষজন তো আর এই কথা শুনছে না যে কি কানাকানি হইছে মানুষ দেখতেছে কি জুনাইদ বাগদাদিকে ধরছেন জুনাইদ বাগদাদি ধরছেন ওনারে ফালানোর জন্য খুব চেষ্টা করতেছেন ফালাইবার জন্য আসলে তো উনি ফালাইবার চেষ্টাই করে নাই মানুষে দেখাইতেছে যে খুব চেষ্টা করতেছে বুড়া মানুষটারে ফালানোর জন্য কিন্তু ফালাইতে পারতেছে না হঠাৎ করে বুড়া মানুষটা খালি আস্তে করে এমনি এরকম করছে জুনাইদ বাগদাদি একদম ধপাস দিয়ে মাটিতে পড়ে গেছে আর ওই বুড়া মানুষটা বুকে উঠা বলতেছে এই যে দেখেন আমি জয়ী সেদিন হাজারো লক্ষ মানুষ অবাক হলো যে বৃদ্ধ মানুষটার গায়ে শক্তি কোন সে অদৃশ্য শক্তি মেডেল দিতে বাধ্য হলো সরকারি মেডেল নবীর বংশের ওই বৃদ্ধ মানুষটারে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই রাতে জুনাইদ স্বপ্নে দেখেন আল্লাহর নবী সুবহানাল্লাহ আল্লাহ নবী স্বপ্ন যুগে বলেন জুনাইদ যে জুনাইদ আমার বংশের একজন মানুষের মুখে হাসি ফুটাইলো আমি রাসূল তার উপরে খুশি হয়ে গেলাম আজ থেকে তুমি শুধু ওলি না আল্লাহ তোমার নাম ওলিদের সরদারের দফতরে উঠিয়ে দিয়েছে
সুবহানাল্লাহ। সেই জুনায়েদ বাগদাদি স্বপ্নে ওই মানুষটারে দেখছেন, ওই মানুষটা প্রথম দিন জাহান্নামী, পরের দিনই জান্নাতি। শুধু সন্তানের দানও করছে না, কোন রকম দানের নিয়ত করে হানিসিটা দিছে, এই উসিলা আল্লাহ বাপরে মাফ করে দিছে। তাহলে এবার বুঝেন, আমি আপনি যদি মসজিদ মাদ্রাসায় আমার মার নামে বাবার নামে দান করি, তাহলে এটা আল্লাহর কাছে কত মকবুল হয়, কত প্রিয় হয়।